নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, এই মাটি পৃথিবীতে কোন কাফেরকে তুমি চিহ্নিত রেখো না, একেবারে তছনছ করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি মিশন নিলেন, দাওয়াতি কাজ করলেন, তাকে এত পরিমাণ অবহেলা, এত পরিমাণ অবজ্ঞা, এত পরিমাণ জুলুম আর নির্যাতনের ইস্তেমলার চালিয়েছিল, তার কওমের মানুষগুলো সর্বোপরি তিনি দোয়া করতে বাধ্য হলেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, হে আমার প্রতিপালক, পৃথিবীর কোন কাফেরকে আপনি চিহ্নিত রাখেন না, আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ রে, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, শুধুমাত্র তোমার অনুসারী যারা হবে, তোমার আনুগত্য যারা স্বীকার করে নেবে, শুধুমাত্র তাদের জন্য তুমি কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করলেন। আপনারা জানেন কিতাবের ভিতরে বিশদ ঘটনা চলে আসছে, আপনারা আলোচনার মাধ্যম দিয়ে শুনেছেন। কিস্তি যখন তৈরি করলো, ওই কওমের মানুষগুলা তাকে এতটা তাচ্ছিল্য, এতটা অবজ্ঞা করেছিল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি তার উপরে যে সকলে পটি পায়খানা করা শুরু করলো। পায়খানা করতে করতে একেবারে ফুলফিল হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে বলতেছেন, হে আমার রব, আমার কওমের মানুষগুলো তো একেবারে পায়খানা করে আমার কিস্তি, আমার নৌকা একেবারে ভরপুর করে দিল, এর ভিতরে তো যাওয়াই মানে একেবারে নাক চেপে যেতে হয়, এত দুর্গন্ধ। দুনিয়াতে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ শুকুর কেন তৈরি করলেন? শুকুর তো মুসলমানদের জন্য হারাম, ঠিক কিনা? আল্লাহ প্রতিটা সৃষ্টির রহস্য আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে ওই কওমের মানুষগুলা পায়খানা করছিল, এই পায়খানা পরিষ্কার করার জন্য তো প্রয়োজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আমার রব, আমি তো এখন কি করব? এই কিস্তির ভিতরে এত পরিমাণ পায়খানা করছে, এটা ব্যবহারের উপযোগী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির নাকের ভিতর থেকে দুইটা শুকুরের জন্ম দিয়ে দিলেন। ওই শুকুরগুলা পায়খানা খেয়ে পরিষ্কার করে দিয়ে দিলেন। পৃথিবীতে যত নোংরা আছে দেখবেন শুকুরে সেগুলা খায় পরিষ্কার করার জন্য। প্রিয় হাজিরিন, যখন একেবারে ভরপুর হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহর দোয়াকে কবুল করে নিলেন। বললেন, নূহ তুমি ধৈর্য ধরো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরলেন। ওই কওমের ভিতরে এমন একজন বৃদ্ধা ছিল, তিনি মনে মনে ভাবলেন, সকলেই তো নূহর ওই কিস্তির উপরে যে পায়খানা করলো, আমি কেন বাদ থাকি? লাঠি ভর দিতে চলে গেলেন। কিস্তির উপরে যখন বসলেন, কাঁপতে কাঁপতে ওই পায়খানার ভিতরে যখন পড়ে গেলেন, পায়খানার ভিতরে পড়তে দেরি, উপরে উঠতে দেরি, একেবারে গায়ের চামড়ার দিকে খেয়াল করে দেখে যে 60 বছরের বুড়ি 23 বছরের ছড়িতে পরিণত হয়ে গেছে। কথা কি বুঝছেন? 60 বছরের বুড়ি 20 বছরের ছড়িতে পরিণত হয়ে গেছে, মানে একটা ছেড়ি যুবতী নারী হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! নূহর এই কিস্তির পায়খানার এত জাদু। যখন কওমের ভিতরে চলে গেলেন, কওমের মানুষগুলা যখন ওই বৃদ্ধার এত যুবতী, এত চেহারা দেখলেন, এত সুন্দর চেহারা দেখলেন, সকলে আশ্চর্য হয়ে গেলেন, কেমনে সম্ভব? সকলে পাল্লাপাল্লি দেওয়া শুরু করছে নূহর কিস্তির পায়খানা নেওয়ার জন্য। এমন ছুট লাগাইছে, যার হাতে যা ছিল তাই নিয়ে ছুট মারছে। পরিষ্কার করতে করতে সর্বশেষে যারা গিয়েছে, ভাগে যারা পায় নাই, তারা জিদ দিয়ে ছাড়া শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নৌকা যে কাঠ দিয়ে তৈরি করছিলা, এর ভিতরে যে ফাঁসাফুসু আছে, পানি ঢোকার সম্ভাবনা ছিল, এগুলো তো পুটিং করা দরকার। তোমার কওমের এই সমস্ত লাঞ্ছিত, অপমানিত যারা তোমাকে করেছে, তাদের জিহ্বা দিয়ে চেটে একটু পুটিং এর ব্যবস্থা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? একটু পুটিং এর ব্যবস্থা করে দিয়ে দিলাম।